হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। আজকে সকালবেলা উঠে চলে আসলাম আমাদের বাড়ির এই দিকটায়। তো দেখতেই পাচ্ছ জঙ্গল ঝাড় একাকার, কিন্তু এগুলো জঙ্গল না, বেশিরভাগই শাক সবজি। তো ফাঁকা জমিটায় আছে ডাল আর মাসকলাইয়ের ডাল, আর যেটাকে আমরা ঠাকুরি কালাই বা উড়ার ডাল বলে, তো ওই ডালটা ওইখানে আছে। আর এদিকে আছে করলা, তারপরে সিম, বরবটি, আর আছে বেগুন। পুরো 9 মাস পরে বাড়ি ফিরলাম, তাও আবার আগমনীর সময়। প্রকৃতি যেন কেমন সেজে উঠেছে, তাই না বন্ধুরা? তো আমি আজকে বাগান বাড়িতে চলে এসেছি, বটবটি ছিঁড়বো, যা যা হয়েছে আর কি তা তা ছেঁড়ার চেষ্টা করব, দেখি কি কি ছিঁড়তে পারি। মানে আমার ভীষণই ভালো লাগতেছে যে কলকাতা থেকে এসে আমি এত কিছু সুখ অনুভব করতে পারছি। একে তো শিশিরে পা ফেলতে পারছি, তারপরে মাটির ছোঁয়া পাচ্ছি, সবুজে সবুজ, চোখ যেন জুড়িয়ে গেল আমার। আর এতদিন তো মনে হচ্ছিল লাইটিং বা এই বিল্ডিং এর মাঝখানে থেকে থেকে চোখ, আমার মন সবগুলো যেন কেমন হাঁপিয়ে পড়েছে, একটুও ভালো লাগতেছিল না। আর প্রতি মুহূর্তে মনে হয় যেন আমার শরীরের ভিতরে কোনো শক্তি বেঁচে নেই, কোনো কিছুই করতে পারবো না, কিন্তু বাড়ি এসে মনে হচ্ছে একদিনে অনেক শক্তি জুগিয়ে ফেললাম আমি। মনের ভিতর, তারপর শরীরে একটা এনার্জি, সব কিছুই যেন জেগে উঠেছে আবারও। তো যাই হোক, বাবানের জন্য আমরা এসেছি এখানে। এসে তো মনে হলো যে সব কিছুরই একটা খুব সুন্দর মনের ভিতরে শক্তি জুগিয়ে আজকে আমরা যাব। তো বন্ধুরা, ব্লগটা নো স্কিপ করে দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, কতগুলো আমি বটবটি ছিঁড়ে আনলাম, আরো অনেকগুলো আছে গাছে, কিন্তু ছিলাম না। আজকের জন্য যেটুকুনি লাগবে সেটুকুনি ছিঁড়লাম। আর একদিনে যদি ছিঁড়ে রাখি সেটা আর টাটকা থাকবে না, ওটা বাসি হয়ে যাবে। তো টাটকা টাটকা ছিঁড়ে টাটকা টাটকাই খাওয়া ভালো। তো সেজন্য যেটুকু প্রয়োজন ওইটুকু নিলাম। আর দেখতে পাচ্ছ এখানে বেগুনগুলো ছিঁড়বো। তো মা বললো যেদিন যাবি তুই সেই দিন ছিঁড়বি, থাক আজকে। তারপর গাছে একটাই বাতাবি লেবু আছে, মনে হচ্ছে যে আমার জন্য। বাকিগুলো তো সবাই খেয়েছে, পড়েও গেছে, বেশিরভাগই পড়ে গেছে, চুমকি যা বললো। আর কেউ অত একটা খায়নি, বেশিরভাগই পড়ে গেছে। আর আমার জন্য একটা টিকে আছে, গাছ আমার জন্য বাঁচিয়ে রেখেছে যে রুমকি আসবে আর এটা খাবে। যাওয়ার দিন নিয়ে যাবো এখান থেকে। আজকে মা রান্না করবো হচ্ছে লাউ, বটবড়ি ভাজা, অনেক অনেক নিচের দিকে অনেক আছে। এখানে আমাদের লাগিয়েছে হচ্ছে ইয়ের ডাল, কি বলে ওটা, উড়ার ডাল, আমরা যেটা মাসকলাই বলি, আমরা ঠাকুরের ডালও বলি। এই সেই ডালের গাছ,
বন্ধুরা সকালবেলা উঠে আমি বাড়িতে কি কি লাগিয়েছে শাক সবজি এগুলো দেখে দেখে বেড়াচ্ছি। আর প্রজাপতিগুলো আমার পায়ে ইয়ে করে করে বেড়াচ্ছে, দেখো কি ভালো লাগতেছে। চলে আসলাম এই বকফুলের গাছের এখানে। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি ওই বাড়িতে, চলো। নতুন সিটি না বডি। ব্লাউজ 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 তো বন্ধুরা সবার জন্য শাড়ি কিনেছি ঠিকই, কিন্তু সায়া আর ব্লাউজটা কেনা আমার একদমই খেয়াল ছিল না। সায়া যদিও আমার ঘরে পিস ছিল আর কি, বানাই দিতে পারতাম, কিন্তু আমার একদমই খেয়াল ছিল না। আর ব্লাউজও কেনার মনে ছিল না। তো শাশুড়িমা বললো যে ব্লাউজ কোথায়, তো একটা এনে দিতে লাগবে পরে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ঘরে। তো ঘরের কি অবস্থা দেখে তারপরে তোমাদের সঙ্গে আবারও কথা বলতেছি। তো বন্ধুরা দেখো কি অবস্থা হয়ে গেছে আমাদের ঘরে। খাটের পায়াগুলো গেছে, তারপরে ড্রেসিং টেবিলটার ওটা পায়া সব পচে গেছে। তো বন্ধুরা আমার বোন এসেছে বাজারে, তো ওকে বললাম যে একটা ব্লাউজ নিয়ে আসার কথা, ও নিয়ে আসতেছে, দেখি ব্লাউজ দিয়ে তারপরে এখান থেকে চলে যাব আমরা। ততক্ষণে আমি ঘর দুয়ারে যত কিছু আর কি সমস্যা আছে সেগুলো দেখে দেখে নিচ্ছি। আর এই বাস্কটার মধ্যে ট্রাঙ্কের মধ্যে কিছু কাপড় জামা আছে, তো সেগুলো এখানে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে, তো কয়েকটা নিয়ে যাব। বিয়ের বেনারসিটাও এর মধ্যে ছিল। এই জানালাটা কেন জানি না খুলে গেছে, তো এসবই দেখতেছি কিছু হারিয়ে টারিয়ে গেছে নাকি। তো অনেকদিন পরে আসলাম, যেহেতু ঘরটার গুলো মাকড়ার জালে ভর্তি হয়ে গেছে, সবগুলো ঝাড়টার দিয়ে আর কি কোনো রকমে রেখে যাব। বেশি তো পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবো না, তো কোনো রকমে আর কি। আর এখানে দেখো তুলসীর গাছটা না মানে এখনো অবধি বেঁচে আছে, ভালোই আর কি লাগতেছে। এর আগে এসে তো দেখেছি যে মরে গেছে, তো এর আগের বার যখন আসলাম তখন আবার নতুন করে লাগিয়েছিলাম। তারপর শাশুড়িমাকে ব্লাউজ ট্লাউজ দিয়ে বাড়ি চলে এসেছি। তো মারও জ্বর, রিভানেরও জ্বর এসেছে, সেজন্য তারপর আর কোনো ভিডিও করা হয়নি। তো পরের দিন আমাদের বাড়ি যাওয়ার পালা, তো মা বলতেছে কিছু সবজিপাতি নিয়ে যা, তো সেই জন্য মা ওই অবস্থায় এখানে চলে এসেছে। তো এখানে বটবটি তারপর সবকিছু আমাকে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে। দেখো কেমন বাড়ি, বলতেছি বাড়ি না মানে ওই কলকাতায় ভাড়া বাড়িতে। তো যাই হোক, মেয়েরা যেখানেই থাকে সেখানেই ঘর সংসার বাড়ি নিজের মনে করে। তো যাবো জন্য মা এখানে সবকিছু তুলে তুলে দিচ্ছে, করলা, তারপর বেগুন,
নারকেল টারকেল। বাবা আবার কি করেছে, গেছিল মেঘালয় কাজে, তো সেখান থেকে আমাদেরকে দেখার জন্য ছুটে এসেছে রাত্রিবেলায়। তো রাত্রিবেলায় ছুটে আসার মানে পরে আমাদের সঙ্গে শুধুমাত্র 3 ঘন্টা মাত্র সময় কাটানোর সুযোগ আছে। তো অবন্তিকা ওর দাদার সঙ্গে খেলা করতেছে, মানে এটা ওটা চাচ্ছে। বাবা আবার বানিয়ে দিচ্ছে, বাবা নারকেল পাততেছে, এ করতেছে সে করতেছে, অনেক কিছু করতেছে, কি বলবো তোমাদেরকে। দেখো কত দূর থেকে 3টা ঘন্টা মানে একটা মুহূর্ত দেখার জন্য বাবা ছুটে এসেছে। বাবা তো বাবাই হয় বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। কালকে সন্ধ্যাবেলা গাড়িতে উঠেছিল, আজকে সকালবেলা আসলো। দেখো কতটা ঘন্টা জার্নি করে এসেছে, 3 ঘন্টা আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য। ওইটাও বোধহয় সেরা যাবে, না যাবে এটা। ওই যে একটা বড়, পাও। খাওয়া সকালে খাবো, নিয়ে যাবেন না। আমরা আজকে রওনা দিব জন্য চুমকি ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে। মার তো জ্বর এসেছে, রান্নাঘরে ঢুকতেই পারছে না। আমি এইদিকে শশা কেটে দিচ্ছি ঘন্ট করার জন্য। বাবা আবার গেছে মাংস আনার জন্য বাজারে, শেষ মুহূর্তে তোড়জোড় চলছে। তো বন্ধুরা শশাগুলো কেটে দিয়ে আমি এখানে আসলাম লেবু পাততে। এটা বাবা বলে লেবু না, এটা মৌসুমি, টক মৌসুমি। লেবুর মতো সেন্টও না, আর ছোট ছোট যে কি পাতি লেবু হয় সেরকমও না, আর গন্ধরাজ লেবুও না, কমলাও না। এটা হচ্ছে মৌসুমি, টক মৌসুমি। এগুলো এখন পেটে নিচ্ছে, অবশ্য পেকে গেছে। এগুলো 2-4 দিন ঘরে রাখলে হলুদ হয়ে যাবে, আর যেগুলো নিচে পড়েছিল সেগুলো আবার হলুদ হয়ে গেছে। বাবা এখানে ওল তুলতেছে, দেখো এত কিছু নিয়ে যেতে পারবো আমি? মা আবার ওইদিকে পাশের বাড়ি ঠাকুমাকে ডাকতেছে, তিলের নাড়ু করে দেবে আর ওই যে নারকেলের নাড়ু করে দেবে জন্য। মার যেহেতু জ্বর সেই জন্য ঠাকুমাকে ডাকতেছে। ঠাকুমা এসে তোড়জোড় শুরু করে দিয়েছে ওইদিকে। এদিকে বাবা ওল তুললো, দেখো 2টা ওল তুলেছে, একটা বড় আর একটা ছোট, আর কি মাঝারি, বেশি ছোট না। আমি এখানে বাতাবি লেবুটা কাটতেছি।
কারণ এতগুলো ভারী নিয়ে যেতে পারবো না। মা বলতেছে ওখানে নিয়ে গিয়ে খাবি, তো আমি বললাম যে ওখানে গিয়ে খাওয়াও যায় এখানে খাওয়াও তা, সেই তো আমার মানে পেটেই যাবে বা আমি স্বাদটা গ্রহণ করব, সেই একই ব্যাপার। তো এখানেই খেয়ে যাচ্ছি, ভারীটা আর আমাকে উবাইতে লাগবে না। বাতাবি লেবু মাখার জন্য এখানে আমি নিয়েছি লবণ, সর্ষের তেল, লঙ্কা, লঙ্কা গুঁড়ো, আর একটা এখানে ওই দেখলে না মৌসুমী, আমাদের টক মৌসুমী কেটে নিয়েছি একটা, এক এক করে ছুলতেছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে এখন বিদায় বেলা। তো বাবান দেখতেছো আমার কোলে, ওর জ্বর এসেছে, ও আমাদের সঙ্গে যাবে বলছে। আমি কোলে নিয়ে বসলাম সিটিতে। আমার সাথে যাবো বাবা? আমার সাথে যাবে। টাটা দাও সবাইকে, টাটা দাও, আমরা যাই, টাটা দাও। টাটা। জ্বর আছে ওই জন্য না তেজটা কম, কিন্তু যাওয়ার মন আছে। টাটা দিবে ইচ্ছে, হাঁটা তুলি দেওয়া খাইছে, ওই নড়াটা নড়ে দিচ্ছে। তুমি এই পয়সা দিয়ে তোমার টিপি, তারপরে কুলে, তারপরে আর কি দিল যখন কি টিপি কুলে টিপ টিপ টিপির কাকা জানে মিষ্টি জানো, আমরা টিপ টিপ মনে করছি চিপ। এই গানে কিছু টিপটি আনি নিয়ে আনছি চিপ। তুই যাই গাড়ি বেশি, গাড়ি এমনি পালিয়ে যায়, চল চল নাকি আমরা পরে যাবো দাদার গাড়ি, আমরা যাবো যাবো। তুই যাবো আমার সাথে? এই দেখিস ব্যাগ, তুই জামা নিছিস তুই? হ্যাঁ নতুন জামা পিন্দি আয়, যা চল না জামা পিন্দি আসি, যা যা জামা কাট দিয়া, যে জামাটা যেটা আনছম না মই জামা জুতো পিন্দিয়ে ডাক্তার বাড়ি যায়। বাবানকে কোলে নিয়ে তার কোমল হাতের স্পর্শ পাওয়ার জন্য আমি এত দূর থেকে ছুটে এসেছি। তো আজকে বেচারার জ্বর, তো ওই অবস্থায় রেখে চলে যেতে হচ্ছে আমাকে, কিছু করার নেই। তো বন্ধুরা আমরা নাজিরহাটে এসে অটোয় বসলাম। অটো করে যাব হচ্ছে কোচবিহার, তারপর ওইদিকে টোটো করে যেতে লাগবে নিউ কোচবিহার। তো ওখান থেকে আমরা ট্রেনে উঠব। তো আজকে ট্রেনটাও হচ্ছে তোমার পদাতিক, সন্ধ্যে 6:02 ছাড়বে। তো আমরা রাজবাড়ি পার হইলাম। কোচবিহার আর নিউ কোচবিহারের পুজো প্যান্ডেলগুলো খুব সুন্দর সুন্দর করেছে, দেখতেই পাচ্ছ। অনেকগুলো দেখে দেখে আসলাম, ক্যামেরা করা হয়নি। তো লাস্ট এটাই পড়বে স্টেশন পৌঁছাতে, তো সেই জন্য তোমাদের সঙ্গে। তো বন্ধুরা ফাইনালি আমরা নিউ কোচবিহার স্টেশনে পৌঁছে গেছি। বাড়ি থেকে বেরিয়েছিলাম 3টার সময়, আর এখন বাজে হচ্ছে 5:30। তো আমাদের হাতে প্রায় আরো আধা ঘন্টা আছে। তো ঠিক সময় মতো পৌঁছে গেছি। আমার একটা টেনশন ছিল যে ঠিক সময় মতো পৌঁছাতে পারবো কি পারবো না, ওখানে গিয়ে আবার তাড়াহুড়ো হয় নাকি না। আমাদের হাতে এখনো অবধি আধা ঘন্টা আছে, এখন আমরা আস্তে সুস্তে ট্রেনের মানে অপেক্ষা করব আর কি। আমরা এতক্ষণ বসেছিলাম 1 নম্বর প্ল্যাটফর্মে, তো এখন দেখালো যে 3 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে, তো সেখানেই যাচ্ছি। তো দেখো এত ভারী কিছু নিয়ে অবন্তিকা হাতে আমার কোমর ধরছে, জামা ধরেছে ও, আর আমি ব্যাগ টানতেছি, এবারে ক্যামেরা করতেছি, করে করে এখানে আসলাম। চলে এসেছে আমাদের ট্রেন, এখানে 2 মিনিট দাঁড়াবে শুধুমাত্র। তো উঠে শুয়ে পড়েছি ব্যাগপত্র রেখে। এবারে আমাদের সিটটা পড়েছে উপরে, মানে কিনারার দিকে উপরে। এবারে একটুখানি কষ্ট আছে,
কারণ ওই বারবার নামতে হবে উঠতে হবে দুইজন, যেহেতু অবন্তিকার একবার টয়লেট পাবে, হাত ধোয়া আছে আমার, আর এগুলো করতে করতে অনেক কয়েকবার ওঠানামা হয়ে যাবে আমাদের, আর তারই আর কি অসুবিধার কথা বলছিলাম, আর বাদ বাকি কোনো অসুবিধা নেই। আর এখানে দেখো অবন্তিকাকে সবাই পয়সা দিয়েছে না, তারই গরম চলছে এখন, মানে ওই যেটাই যাবে এই দিক থেকে তো সেটাই নিতে হবে। তো ঝালমুড়ি গেল, ঝালমুড়ি নেওয়াই লাগবে। ও আবার বলতেছে ও দাদা ঝালমুড়ি দিয়ে যান এরকম করে ডাকতেছে, আমি ওকে জোর করে আটকালাম, তারপরে গিয়ে বললাম যে ঠিক আছে খা। তো এখন দুই মামি মিলে খাচ্ছি। তারপর আমরা বাড়ি থেকে যে টিফিনগুলো এনেছিলাম, রুটি তারপরে মাংসের তরকারি, ওগুলো খেয়ে দিয়ে শুয়েছিলাম। পরে সকালবেলা উঠে দেখো চলে এসেছি শিয়ালদা থেকে আমরা লোকাল ট্রেন ধরে যাব মধ্যমগ্রামে। শুভ সকাল বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। গুড মর্নিং বলে আজকের ব্লগটা এখানেই রাখতেছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে বিকালবেলা।